এ কারণে মুসলিম সমাজে তওবার মাধ্যমে বৃষ্টি আনার তরিকা আছে, সালাতুল ইস্তিসকা। মানুষের যখন গুনাহ বেশি হয়ে যায়, তো গুনাহ বেশি হয়ে গেলে অতিবৃষ্টি অনাবৃষ্টি, অতিবৃষ্টিও গুনাহের কারণে হয়, অনাবৃষ্টিও গুনাহের কারণে, পাপের কারণে হয়। যদি অনাবৃষ্টি শুরু হয় তখন তওবা করতে হয়। তওবাটা আজব তওবা। তওবার নামাজ পড়ে তওবা করতে হয়, সালাতুল ইস্তিসকা পড়তে হয়, খোলা মাঠে যায় তওবা করতে হয়, সম্মিলিত কায়দায় তওবা করে কাঁদতে হয়, রোনাজারি করতে হয়। তওবাকারীকে আল্লাহ তাআলা বারিশ দান করে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, গুনার কারণে আকাশের যে বৃষ্টির দরজা বন্ধ হয়ে গেছে, এ তওবা করলে আল্লাহ তাআলা বর্ষণ করে, বৃষ্টি দান করে। আজব নামাজ সালাতুল ইস্তিসকা, তওবার নামাজ। একটা নামাজ আছে, একটা তওবা আছে, যেই তওবা করার সময় গবাদি পশুকেও সাথে নিয়ে যেতে হয়। জুমার নামাজে কেউ গরু লয়ে যায় না, ছাগল লয়ে যায় না, কিন্তু ইস্তিসকার নামাজে যাওয়ার সময় তরিকা হলো খালি মানুষ যাইবা না, ঘরের গবাদি পশুরে শুদ্ধা লয়ে যাইবা। ছেলে সন্তান বাচ্চা সাথে নিয়ে খালি যাবা না। আগের জমানায় সালাতুল ইস্তিসকায় পশুকেও নিয়ে যেত, বাছুররে এক জায়গায় বেঁধে দিত, গরুরে আর এক রশিতে বেঁধে দিত, আর সব সেজদায় করে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফি চাইতো, মাগফিরাত চাইতো, আর বলতো, আল্লাহ আপনি বারিশ দান করেন, তওবা করতেছি, আপনি যদি বৃষ্টি না দেন, আমাদেরকে ক্ষমা না করেন, এই গরু ছাগল গুলাকেও মাকে তার বাচ্চার সাথে মিশতে দিব না, বাচ্চাকে তার মায়ের স্তনের দুধ খাইতে দিব না। আল্লাহ আমরা খালিস তওবা করতেছি। তো গবাদি পশুও কান্না শুরু করে দিত। বাছুরে যদি আলাদা বাঁধে তো বাছুর হাউমাউ করে না, আওয়াজ করে। গরুর থেকে যদি তার বাচ্চাকে আলাদা কোনো খুঁটিতে বেঁধে দেয়, তাহলে তো আওয়াজ শুরু করে দেয়। এইভাবে তওবা করে আল্লাহর কাছে পানি চাইতো। এই তওবার মাধ্যমে আল্লাহ তাআলা নগদ বৃষ্টি দিতেন। আজও সালাতুল ইস্তিসকা যদি পড়ানোর মতো সালাতুল ইস্তিসকা যদি পড়ে কেউ, আমাদের আকাবিররা যে সালাতুল ইস্তিসকার ইমামতি করেছে, নামাজের সালাম ফিরানোর আগে বৃষ্টি বর্ষণ হয়েছে। এই সিলেটের কত বড় বড় বুজুর্গরা সালাতুল ইস্তিসকার ইমামতি করেছে, ওনাদের নামাজ শেষ হওয়ার আগেই, তওবা শেষ হওয়ার আগে বৃষ্টি আয়া পড়ছে। এ কারণে ইস্তিসকা পড়ার সময় যখন যায়, তখন ছাতাও লয়ে যায়। রোদ্রে পুরা থেকে বাঁচার জন্য না, শুধু বৃষ্টি আসবে তো বৃষ্টির সময় ছাতাও লাগবে। নামাজের বরকতে, তওবার বরকতে বারিশ বর্ষণ হয়, আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন। ইন্নাহু কানা গফফারা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তওবাকারী বান্দা যদি তওবা করে, তো তওবাকারীকে আল্লাহ তাআলা মাল দিয়া, আল দিয়া সাহায্য করে। এই কারণে আমাদের এক বুজুর্গের কাছে এক লোক গেছে, যে হযরত আমার সন্তান কথা শুনে না, একটা তাবিজ দেন। তো বুজুর্গ তাবিজ না দিয়া বলতেছে, আপনি তওবার আমল করেন, তওবার আমল শুরু করো, তুমি তওবা করো, তুমি তোমার পাপাচার থেকে তওবা করো, তো আল্লাহ তাআলা তোমার অবাধ্য সন্তানকে তোমার বাধ্য বানায় দেবে। অভাবে পড়ে গেছে, তুমি ইস্তিগফার পড়ো, তওবা করো, তোমার হারানো মাল আল্লাহ তাআলা ফেরত দান করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা মাল দিয়া, আল দিয়া সহযোগিতা করবেন।
খালিস তওবা করলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। গুনাহের কারণে বান্দার নাম দোজখের খাতায় উঠা যায়, কিন্তু গুনাহ থেকে যদি তওবা নাসুহা হয়, খালিস তওবা যদি হয়, তো আল্লাহ তাআলা বান্দার নামটা জান্নাতি বান্দার দপ্তরে উঠায়। তবে তওবার রংটা হয় সাহাবায়ে কেরামের তওবার রং হইতে হয়, খালিস তওবা হইতে হয়। সাহাবীদের তওবা ছিল খালিস তওবা, যে তওবার পরে মাগফিরাতের আয়াত নাযিল হইছে। আমাদের তওবা হলো মুখে মুখে তওবা না, মুখে মুখে তওবা না। তওবা কইতে হয় দিল থেকে তওবা, হৃদয়ের গভীর থেকে তওবা। হৃদয়ের গভীর থেকে তওবা যদি হয়, তো আল্লাহ পাকের শান। তওবা হৃদয়ের গভীর থেকে হইলি আল্লাহ তাআলা বড় অপরাধীকেও মাফ করে দেয়।